আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের মাঝে আমি একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আমি গতকালকে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে হস্তমৈথুন থেকে আমরা কিভাবে বাঁচতে পারব। যে সকল যুবক ছেলে কিংবা মেয়ে উভয় যারা এই হস্তমৈথুন অভ্যাসের সাথে জড়িত হয়ে গিয়েছে, তারা কিভাবে সেখান থেকে প্রাকৃতিকভাবে মুক্ত থাকতে পারবে। আজকে আমি আলোচনা করব। অনেকেই জানতে চেয়েছে যে এর থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো ঔষধ আছে কিনা। আসলে হ্যাঁ, হোমিওপ্যাথিতে কিছু গুরুত্বপূর্ণ ঔষধ আছে, যে ঔষধগুলো সেবন করলে পারে পর্যায়ক্রমে আপনার এই অভ্যাসটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের কাছে ক্লিয়ার করব যে কোন কোন ওষুধ খেলে পারে আপনি এই অভ্যাস থেকে আপনি সুস্থ হতে পারবেন। সহজ কথায় আমি যদি বলে দিই, যাদের মধ্যে এই অভ্যাসের অভ্যস্ত যাদের এই অভ্যাসটা আছে, যদি তারা যদি ছেলে হয় তাহলে তাদের জন্য চমৎকার একটা ঔষধ, সেটা হলো আমি দেখিয়ে দিচ্ছি, ক্যান্থারিস। এই ক্যান্থারিস ওষুধটা 6 কিংবা 30 এই ওষুধটা যদি ছেলেরা কিছুদিন খায়, তাহলে ইনশাআল্লাহ তাদের এই অভ্যাস থেকে তারা মুক্ত হতে পারবে। তাদের এই অভ্যাসটা, মনের চিন্তাটা কিছুটা হ্রাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি মেয়ে যদি এই অভ্যাসের সাথে জড়িত হয়ে থাকে, তাহলে তাদের জন্য আমি আরেকটা ওষুধ দেখিয়ে দিচ্ছি। দেখেন, এটা হলো প্লাটিনা। প্লাটিনা 30 কিংবা এটা 6, যে কোনো একটা ঔষধ হলেই হবে। এই প্লাটিনা 30 কিংবা 6 এর যে কোনো একটা ঔষধ তারা মেয়ে হলে পারে তারা এই ঔষধটা খেতে পারে, তাহলে তাদের জন্য খুব ভালো কাজ হবে এবং তাদের মনের দিক থেকে এই খারাপ চিন্তাটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দুইটা ওষুধের সাথে কেউ বলেন যাদের এই অভ্যাস আছে, তাদের খারাপ অভ্যাসের সাথে যুক্ত তারা এর সাথে আপনার মাঝে মাঝে বিউফোরানা, এই যে দেখেন বিউফোরানা, এই ঔষধটাও এই অভ্যাসটা দূর করে থাকে। তারা এই বিউফোরানা এই ঔষধটা সপ্তাহে 2 থেকে 3 দিন তারা এই ঔষধটা খেতে পারে, সপ্তাহে 2 থেকে 3 দিন। এবং আগে ওই ক্যান্থারিস কিংবা প্লাটিনা, যদি ছেলে হয় তাহলে ক্যান্থারিস, মেয়ে হলে প্লাটিনা, এটা কন্টিনিউ খাবে। এইভাবে 2 থেকে 3 মাস কেউ যদি ইনশাআল্লাহ খায়, তাহলে এই অভ্যাস থেকে তিনি মুক্ত হতে পারবেন। এবং কালকে যে ভিডিওতে বলেছিলাম যে অভ্যাসগুলো, 1 নম্বর হলো ধর্মীয় বিধান মতে তাকে চলা।